হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবার কি অবস্থা? সো এই মুহূর্তে আমি আছি গাড়িতে বসা আমার নিজ গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সেই যান্ত্রিক শহরে আবার ফিরে যাচ্ছি। বেশ কয়েকদিনই ছিলাম ছুটিতে, যান্ত্রিক শহরে ফিরে যেতে হবে। তো সাথেই থাকুন আর আজকের ব্লগটি দেখতে থাকুন। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিল। আমাদের বেশ কিছুদিন ছুটি কাটালাম, বেশ ভালো লাগলো গ্রামীণ পরিবেশে। প্রথম গরম পেয়েছিলাম, তারপরে বৃষ্টি হয়ে ঠান্ডা হলো। যাই হোক, গাছপালা গ্রামীণ পরিবেশ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যেতে হচ্ছে, কিছুই করার নেই। আসা যাওয়া হবে আর কি। এখন আমরা একটা ব্রিজ পার হবো। এটা কিন্তু একটা নদীর উপরে ব্রিজ। এইটা আগে ফেরি ছিল, বাট বেশ কিছুদিন আগে আমাদের এই ব্রিজটি কমপ্লিট হয় এবং উদ্বোধন হয়। তো সেই নদীটা পার হবো ব্রিজের উপর দিয়ে আর কি। আমরা এখন সেই ব্রিজের উপরে আছি। এটার নাম হচ্ছে ব্যাকুটিয়া ব্রিজ। আগে ফেরি ছিল, এখন ব্রিজের উপরে আছে। আমি একটু দেখাচ্ছি ব্রিজটা। এটা হলে গিয়ে বর্তমানে আমরা পিরোজপুর সিএফ আছি। এই এক সাইডে হচ্ছে পিরোজপুর জেলখানা। জেলখানার ঠিক 1 মিনিট ডিস্টেন্সে এটা হচ্ছে পিরোজপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস। আমরা এখন ভাটিয়াপাড়া মোড়ে আসছি, আমরা দিকে যাবো। দিকে হচ্ছে যশোর যায়। তো গাইস, অনেকক্ষণ গাড়িতে চলার পরে এখন বিরতি দিল। আমরা এখন পাম্পে আছি। যে আমাদের বিরতিতে এখানে কিছু খোলা খাবার দেখা যাচ্ছে, ঝালমুড়ি, ছোলা, তারপরে এখানে ডাব দেখা যাচ্ছে। ডাব কত করে? 100। 100। যে এখানে আবার শসা, তারপরে ঝালমুড়ি দেখা যাচ্ছে। এই একটা হচ্ছে দেশীয় ফল দেখা যাচ্ছে, সফেদা। সফেদা কত করে? ভাই এটা 100 টাকা ডজন একদম। এটা 100 টাকা ডজন। আর এই ছোটটা? ছোটটা মাত্র 80 টাকা ডজন। এটা কম রাখেন। কত রাখবেন? 90 টাকা রাখছি। 90 টাকা রাখছি। 80 করে রাখেন। এটা না ভাই, পারবো না। 250 ভাই। 250। দেখেন 80 করে হলে নিব, 1 ডজন নিয়ে যাবো। দেন এখান থেকে 1 ডজন দেন। একটু ফ্রেশ দেখে, ভালো দেখে দিন। হ্যাঁ, একটু বড় সাইজ দেখে দিন। ভালো পাকছে মানে একদম পাকা সবগুলো? আচ্ছা এই যে এটা দিয়ে দিলাম 100 টাকা দিয়ে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে এখান থেকে সফেদা ফল নিলাম, ডজন 100 টাকা চাই। 90 টাকা রাখলো, 1 পিস বাড়াই দিয়ে 100 টাকা। এটা হচ্ছে দেশীয় ফল। আমাদের হচ্ছে বরিশাল, খুলনা, তারপরে এই যে গোপালগঞ্জ, এই সাইডটাতে এইগুলোর বেশি চলে আর কি। আর এখানে বেশ টুকটাক দেশীয় ফল, তারপরে কিছু খাবার সেগুলো পাওয়া যায়। এই যে এখানকার আনারস আছে দেখা যাচ্ছে, ড্রাগন ফল, আম, তারপরে কলা, কাঁঠাল। কাঁঠাল তো মোটামুটি বড় সাইজ। ভাই কত করে কাঁঠাল এগুলো? ড্রাগন ফল কত করে? 300 টাকা। ভাই আনারস পিস কত? 100 টাকা পিস চাচ্ছেন? এগুলো 100 টাকা করে যাচ্ছে। থাক, নিলাম না। হচ্ছে 10 টাকা পিস, 40 টাকা হালি পরে। ডজন নিলে কত পড়বে? 120। কলা নিয়ে এখান থেকে খাওয়ার জন্য। এদিকে হচ্ছে দেশীয় গ্রামের কলা পাওয়া যায়, সেগুলো কিনলাম আর কি। এখানে দেখতে পাচ্ছি যে ঝালমুড়ি বিক্রি করতেছে, সিরিয়াল ধরে সবাই ঝালমুড়ি বিক্রি করতেছে এখানে। তো এই যে কিছু কেনাকাটা করলাম, ফল কিনলাম, কলা কিনলাম। তো এখন চলেন গাড়ির ভিতর যাই। আর এটা তো আমাদের গাড়িটা বেশি একটা ভালো না। তো মূলত এই গাড়িতে সবসময় সচরাচর চলাফেরা করা হয় না। যে এই গাড়িতে চলাফেরা করি, ওই যেহেতু ঈদের টাইম তো রাশ টাইম, তো আসলে টিকিট পাওয়াটা একটু দুষ্কর। সেই জন্য যে কোনো ওয়েতে ঢাকা যেতে হবে আর কি। কলাগুলো কিনলাম, বেশ মোটামুটি সাইজ ভালোই, 10 টাকা করে এখানে পাওয়া যায়। একটু আরেকটু পাকলে ভালো হতো, কারণ সবজি কলা তো দেখা যায় একটু পাকলে খেতে ভালো লাগে। তো দেখি তারপর খেয়ে এদিকে আসলে কলা খাই, প্রায় মাঝে মাঝে কলা কিনে খাই। বর্তমানে আছে এক্সপ্রেস হাইওয়েতে, আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি। তো এই ব্লগটাতে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু দিনের যে ভিউটা, ডে ভিউটা।
চলে আসলাম বর্তমানে পদ্মা সেতু টোল প্লাজায়। আমরা এখন টোল প্লাজায় আছি, আমাদের গাড়ি টোল দিচ্ছে। পদ্মা সেতু টোল দেওয়া শেষ হয়ে গেল অলরেডি। পদ্মা নদীটা আসলে অনেক বড়, 5-6 মিনিটের মধ্যে আমাদের এই সেতু পার হয়ে যায়। আর এই যখন সেতুটা হয়নি তখন যে আসলে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যে কতটা দুর্ভোগ পোহাতে হতো সেটা আমরাই একমাত্র ভুক্তভোগী ছিলাম, আমরাই জানি। এটা যারা এই ভুক্তভোগী ছিল না সেটা তারা কখনো বলতে পারবে না। তো এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। চারদিকে পানি আর পানি, গোলাটায় পদ্মার পানি, নিচ দিয়ে ছোট ছোট জাহাজগুলো যাচ্ছে। বর্তমানে আমরা সায়দাবাদে এসে পৌঁছালাম, সায়দাবাদ বাস টার্মিনাল। যাই হোক, ফাইনালি যান্ত্রিক শহরে চলে আসলাম, নেমে পড়লাম গাড়ি থেকে। তো এখন বাসার উদ্দেশ্যে যাবো। যাই হোক, যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও।